আচ্ছা দেখ, আজকে তোদেরকে আমি দুই রকম ঐকিক নিয়মের অঙ্কের দুটো উদাহরণ আমি এখানে দিয়েছি। এই ধরনের অঙ্কটা তোরা মোটামুটি প্রায় শিখে গিয়েছিস, আমি তাও আর একবার দেখিয়ে দেবো। আর এটাও কিন্তু ঐকিক নিয়মেরই অঙ্ক, ঠিক আছে, কিন্তু একটু বড় টাইপের। বৃত্তি পরীক্ষায় বল বা অন্যান্য পরীক্ষায় বল, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক মুখোমুখি আমাদেরকে হতে হয়। বৃত্তি পরীক্ষা যেটা দিবি সেটাও একটা কম্পিটিশন পরীক্ষা অবশ্যই, সেখানেও কিন্তু এই ধরনের অঙ্ক এর আগেও এসেছে, আবার আসবে, ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েই এগোবো। তো এখানে অঙ্কগুলো আমরা দুই রকম ভাবে শিখেছি, একটা সহজ ভাবে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করে, আর একটা একটু কথায় লিখে, তাই তো। যাই হোক, আমরা দুই রকম ভাবেই শিখবো, দুটো অঙ্ক শিখবো, বোঝা গেল। সারা পশ্চিমবঙ্গে এখন মোটামুটি প্রায় 230+ স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করছে, ঠিক আছে। তো শুধুমাত্র অঙ্কের জন্য বেশি এসছে স্টুডেন্ট। যাই হোক, তোরা অঙ্কটা দেখ একটু ভালো করে, আমার বিশ্বাস তোরাও কোনো রকম অঙ্কতে আটকাবে না তোদেরও, ঠিক আছে। তো দেখ, এখানে প্রথম অঙ্কটা আছে কি, 6টি যন্ত্রাংশের মূল্য হচ্ছে 75 টাকা। অঙ্কটাকে পড়ে কিন্তু ভালো করে বুঝতে হবে। 6টি যন্ত্রাংশের মূল্য হচ্ছে 75 টাকা, তাহলে 16টি যন্ত্রাংশের মূল্য কত? এবারে যে মূল্য বলেছে, মূল্য মানেটা কি? মূল্য মানে হচ্ছে দাম। তাহলে 6টি যন্ত্রের দাম যদি 75 টাকা হয়, তাহলে 16টি যন্ত্রের দাম বেশি হবে না কম হবে? একটা সাধারণ জিনিস, বেশি হবে তো নিশ্চয়ই, তাই তো। তাহলে এখানে 6টি যন্ত্রের দাম বলেছে 75 টাকা। আমি এখানে কি কি পেলাম? তাহলে আগে আমি সমস্যাটা আগে তৈরি করি, আগে সমস্যা তৈরি করি, তারপর সমাধান আমি করব। সমস্যা থাকলেই আমার সমাধান, সেটা উপায় আছে, সমস্যা থাকলেই তার সমাধান হবে। তো এখানে দেখ, আমি বেশি কিছু করতে পারবো না। কথাটা কি দিয়েছে? 6টি যন্ত্রাংশ আর 75 টাকা, এটাই তো দিয়েছে, আর তো কিছু দেয়নি। তাহলে আমি একদিকে লিখবো যন্ত্রাংশ, হলো, আর একদিকে লিখবো মূল্য, যা লেখা আছে। তোদের সুবিধার জন্য আমি লিখছি টাকা, এই শব্দটা কিন্তু আমি লিখলাম, বোঝা গেল। এবার দেখ, যেমন যেমন বলেছে তেমন তেমন আমি সংখ্যা বসাবো। 6টি যন্ত্রাংশের মূল্য বলেছে 75 টাকা। বেশ, যেখানে ছিলাম কারেন্টটা পালিয়ে গেল। তো দেখ, 6টি যন্ত্রাংশের মূল্য 75 টাকা, তার মানে এখানে লিখে দেবো 6টি যন্ত্রাংশের মূল্য 75 টাকা, লিখে দিলাম। এবার বলছে যে 16টি যন্ত্রাংশের মূল্য কত, তাহলে 16টি যন্ত্রাংশ তার মূল্য আমাকে বের করতে হবে, মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তো এখানে জিজ্ঞাসা চিহ্ন, বোঝা গেল। তাহলে আমি এখানে লিখবো কি, এখানে কি লিখবো? দেখ, 6টি যন্ত্রাংশে মূল্য কত টাকা? 75 টাকা। তাহলে আমাকে বলেছে 16টা যন্ত্রাংশের মূল্য বের করে দিয়েছে না। সবকিছু বুদ্ধি করে করবি, ভেবে ভালো করে বুঝে করবি। তাহলে আমাকে প্রথমে দাম বার করতে হবে কিসের? একটা দাম বের করতে হবে না, যে একটা যন্ত্রের দাম কত। তাহলে অবশ্যই তাহলে ভাগ করতে হবে। তাহলে এখানে কি করবো না, একটি যন্ত্রাংশের মূল্য 75/6 টাকা, রাইট। এবার আমাকে বের করতে হবে কি, 16টি যন্ত্রের দাম। তাহলে এখানে কি লিখবো? 16টি যন্ত্রাংশের মূল্য, তাই তো। তাহলে 16 গুণ, বা ধর এদিকেই কর, যা আছে 75/6 যেটা আছে সেটা লিখলাম, গুণ 16, এটাই তো হবে। এবার কি করব? কাটাকাটি করব, কাটাকাটি করবো তো 2 দিয়ে কাটবে, এটাও জোড় সংখ্যা, এটাও আমরা কি জানি কাটাকাটি কখন হয়? ওপর নিচু হয় আর কোনাকুনি হয়। তাহলে এখানে ওপর নিচু বলতে 75 আর 6, আর এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে, আমাকে ধরে নিতে হয়, বোঝা গেল। তাহলে আমি কাটাকাটি করতে পারবো কোনটা? এই কোনাকুনি, কিংবা এই ওপর নিচু, কিংবা এই ওপর নিচু। তাহলে কোনাকুনি করতে হবে এটার সঙ্গে এটা, কিংবা এটার সঙ্গে এটা। 1 দিয়ে কাটাও যায়, না কাটাও তাই, রাইট। তাহলে এখানে আমি 2 দিয়ে কাটি, একই সংখ্যা দিয়ে কাটতে হবে সংখ্যাগুলোকে। 2 এর সঙ্গে এটা কাটবো, তাহলে কত হবে? 2 3 6, 3 হলো। আর এটাকে আমি কাটবো, এটা কত হবে? 8, বোঝা গেল। বুঝতে পারলি না? এবার দেখ, এখানে আছে 3, এখানে দেখ আছে 8, তাহলে 3 আর 8 কিন্তু কাটাকাটি যাবে না।
তাহলে কি এখানে শেষ? না, আমি আরো দেখবো যে কাটছে কিনা। এখানে দেখ 3 আছে, এখানে দেখ 75 আছে, আছে না? তাহলে এটাও কিন্তু কাটাকাটি হবে, এটাও কিন্তু কাটাকাটি হবে। 3 দিয়ে কেটে যাবে, 3 25 75, ঠিক আছে? তাহলে এটাকে তুই কেটে দে, 25 দিয়ে কেটে দে, হয়ে যাবে দেখ 75। অর্থাৎ কাটা মানে কি? ভাগ করা, ভাগ করে কেটে দেওয়া। এবার আমার কি হবে? 25-এর সঙ্গে 8 গুণ কর, যা হবে সেটাই উত্তর। তাহলে 25-এর সঙ্গে যদি আমি 8 গুণ করি, অর্থাৎ গুণ কেন করবো? এই ওপরে 25 আছে, এই ওপরে 8 আছে, পাশাপাশি তো কাটাকাটি হবে না। আমি কি বলেছি যে পাশাপাশি কাটাকাটি হবে? হবে না। তাই পাশাপাশি কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে 25 আর 8 গুণ করলে কত হয় রে? 5 8 40, শূন্য হাত থাকলো 4, আর 2 16 4 20, তাহলে কত হলো? 200। তাহলে দেখ এবার এখানে দেখ ছিল 6টি যন্ত্রাংশের মূল্য 75 টাকা, 16টি যন্ত্রাংশের মূল্য আমরা এর আগেই বলেছিলাম যে অবশ্যই বেশি হবে, বেশি হয়েছে। তাহলে কত টাকা হয়েছে? 200 টাকা হয়েছে। বোঝা গেল? এবার যেমন ভাবে তোদেরকে আমি অতএব দিয়ে লিখতে বলেছিলাম, তেমন করে লিখে দিবি নিচেতে যে অতএব 16টি যন্ত্রাংশের মূল্য হবে 200 টাকা। আশা করি বোঝা গিয়েছে প্রত্যেকের, বোঝা গিয়েছে প্রত্যেকের। এবার নেক্সট আমরা কি করব? এই যে নিচের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভিভিআই কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? এই ধরনের অঙ্ক প্রচুর আছে, অঙ্কটাকে ভালো করে পড়তে হবে। আর সংখ্যাগুলোর পাশে কি কি লেখা আছে সেগুলো আমাকে ভালো করে নজর দিতে হবে। কি লেখা আছে? 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। হলো? কতজন লোক, কতজন লোক আমাকে জিজ্ঞেস করছে, লোক বের করতে হবে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? তাহলে এখানে সংখ্যা দেখ যা আছে আছে, আমি এখানে কি কি পেলাম, সংখ্যা পাশাপাশি কি কি পেলাম দেখ। এখানে 72 জন 280 মিটার, আবার দেখ এখানে 21 দিন, 3 রকম জিনিস পেয়ে গেলাম। তাহলে কি অঙ্কটা ভুল আছে? না, ভুল নাই, অঙ্ক কিন্তু ভুল নাই। আমাকে ওইভাবেই কিন্তু করতে হবে, যা যা আছে আমি লিখি। কি কি পেয়েছি? একদিকে দেখ জন পেয়েছি, এই অঙ্কটা কিন্তু ওইটা থেকে আরো সহজ, আবার কত লিখে লিখে করার দরকার নেই, আরো শর্টকাট তোকে শিখিয়ে দেবো। দেখ জন আছে, মিটার আছে, আর কি আছে? দিন, এইগুলো আছে। তো দেখ 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল কত দিনে গাঁথে রে? 21 দিনে, 21 দিনে গাঁথে, হয়েছে? এবার আমাকে বলেছে যে কতজন লোক, তার মানে কতজন জিজ্ঞাসা করেছে, জন আর দেয়নি, তাহলে কতজন লোক, তাহলে এখানে আমার জিজ্ঞাসা চিহ্ন হবে, তাই তো? এবার দেখ এখানে 18 দিনে বলেছে, 18 দিনে, তাহলে দিন কোথা আছে? এখানে, তাহলে এখানে আমি 18 লিখে দিলাম। 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে, 100 মিটার দেয়াল গাঁথতে পারবে। এটা হলো আমার অঙ্ক। এখানে কি আমি এটার সঙ্গে এটা আমি আলাদা কি কি পেলাম? দেখ এখানে দেখ দুটো, মানে দুটো জিনিস পেয়েছিলাম, এখানে কিন্তু আমি 3টা জিনিস পেলাম। তাহলে অঙ্কটা একটু কঠিন লাগবে আমাকে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, সব থেকে সহজ ট্রিক্স আমি তোদের জন্য নিয়ে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, কোন সংখ্যাটার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে। যে সংখ্যাটার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই সংখ্যাটাকে আমি আগে প্রথমে লিখে দিলাম 72, এর নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, দিয়ে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার কি করব? এবার করব তুলনা। আমি প্রথমে ধর এদিকে দিনটা নাই ভেবে দেবো, মানে এটাকে ঢেকে দেবো, এটার সঙ্গে এটা তুলনা করব, এটার সঙ্গে এটা তুলনা করব, হলো? এইটা নাই এখন, তোরা এখন এটাকে দেখবি না। এবার এটার সঙ্গে এটা তুলনা করবো কি না, 280 মিটার লম্বা দেয়াল যদি গাঁথতে 72 জন লোক লাগে, তাই তো? 280 মিটার লম্বা দেয়াল গাঁথতে কতজন লোক লেগেছে? 72 জন। তাহলে 100 মিটার দেয়াল গাঁথতে লোক বেশি লাগবে না কম লাগবে? ভালো করে বোঝ, তুলনা কিন্তু তোদেরকেই করতে হবে, পরীক্ষার সেন্টারে কিন্তু অঙ্কগুলো তোদেরকেই করে আসতে হবে। সুতরাং বুঝতে না পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা কর। কম লাগবে, ভেরি গুড। তার কারণ কি? আবার দেখ 280 মিটার দেয়াল গাঁথতে লাগছে 72 জন লোক, তাহলে 100 মিটার দেয়াল গাঁথতে লোক আমার কমই লাগবে। তার কারণ দেয়াল আমার কমে গেল, দেয়াল কমে গেল, লোকও কম লাগবে। তাহলে যেটা এই যে কম লাগবে বলছি, বেশি লাগবে বলবো, তো যখনই হোক যেটা হবে সেটাই উপরে যাবে, অর্থাৎ কম লাগছে মানে কম সংখ্যাটা উপরে চলে যাবে, ঠিক আছে? যেটা লাগবে সেটা উপরে চলে যাবে। তাহলে এখানে কি লাগছে? কম লাগছে না বেশি লাগছে?
কম লাগছে, তাহলে এখানে 280 কম না 100 কম? অবশ্যই 100 কম, তাহলে 100 কম বলে 100টা কিন্তু ওপরে চলে যাবে। হলো? তো 100 উপরে চলে গেল বাই 280, বোঝা গেল? এবার দেখ গুণ চিহ্ন দিয়ে দেবো। হলো? এবার এইটা নাই, এইটা তুলনা হয়ে গিয়েছে, মানে এটাকে তোরা কেটে দে, মানে মাথা থেকে কেটে দে। এবার এমনি আমি কথা দ্বারা কেটে দিলাম হালকা করে, দেখবো না এটাকে। এবার আমি এইটার সঙ্গে এইটা তুলনা করব, এইটার সঙ্গে এইটাকে তুলনা করব, বোঝা গেল? এখানে আছে 21, এখানে আছে 18। কোনো একটা কাজ 21 দিনে শেষ করবে। 21 দিনে শেষ করার জন্য আমার লোক লাগছে 72 জন, মানে 72 জন লোক কোন একটা কাজ শেষ করছে 21 দিনে। হলো? 72 জন লোক কোন একটা কাজ শেষ করছে 21 দিনে। এবার বলছে ওই কাজটা তোকে 18 দিনে শেষ করতে হবে। কি বলছে? ওই কাজটা তোকে 18 দিনে শেষ করতে হবে, মানে 21 দিনে কোন একটা কাজ শেষ করতে 72 জন লোক লাগছিল। ভালো করে বোঝ, কোন একটা কাজ তোকে দেওয়া হয়েছে, যে কাজটার জন্য তোকে 72 জন লোকও দেওয়া হয়েছে, দিয়ে বলেছে তোকে এই 72 জন লোক দেওয়া হলো, দিয়ে তোকে কতদিনে শেষ করতে হবে কাজটা? 21 দিনে। কত দিনে? 21 দিনে। এবার বলছে হঠাৎ করে লোকটা চলে এলো যে তোকে কাজ দিয়েছিল, সে তোকে বলছে তোমাকে আমি 21 দিন টাইম দেবো না, তোমাকে কাজটা 18 দিনে করতে হবে। কত দিনে করতে হবে? 18 দিনে। তাহলে তোকে লোক বেশি লাগবে না কম লাগবে রে? 18 দিনে যদি কাজটা আমি শেষ করতে চাই, বেশি লাগবে, তার কারণ আমাকে দিন কমিয়ে দিল। 21 দিন পাচ্ছি না আমি পাচ্ছি 18 দিন, তাহলে অবশ্যই আমাকে লোক বাড়াতে হবে, তবে আমাকে কাজটাকে শেষ করতে পারবো। তাহলে এখানের মধ্যে বেশি কি 21 বেশি না 18 বেশি? অবশ্যই 21 বেশি, তাহলে যেটা বেশি সেটা উপরে। এই হলো অঙ্ক। এবার কি করব? কাটাকাটি করে দিলেই অঙ্ক শেষ, ফিনিশ। কাটাকাটি করে দিলেই অঙ্ক ফিনিশ, বোঝা গেল? দেখ এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, কেটে দিলাম। হলো? এবার একই সংখ্যা দিয়ে কাটতে হবে, আমি জানি। 7 দিয়ে 7 দিয়ে কেটে দে। 7 3 21, 3 7 4 28, 4 হলো। হলো? এখানে তুই 4 18 72 কাটলো 4 দিয়ে, 4 দিয়ে 18 একদম কেটে দিল। হলো? এবার এখানেও দেখ 18 আছে, এখানেও দেখ 18 আছে, 18 18 কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো কি? উপরে 10 আর এইখানে উপরে 3, তাহলে 3 10 এ 30। তাহলে কতজন লোক লাগবে রে? 30 জন। আমাকে প্রশ্ন ছিল এখানে জনে, তাই জন। আশা করি অঙ্ক বুঝতে পেরেছিস কিভাবে তুলনা করছি। এই তুলনা করাটা শিখতে পারলেই তোরা অঙ্ক সব কিছু পেরে যাবি, বোঝা গেল? আর এই ধরনের অঙ্ক তোদের থাকবেই থাকবে, বোঝা গেল? চল টুকে নে।